হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে থাকবে আমি আগরতলা থেকে বিলোনিয়া গিয়েছিলাম সকালে ভোরের ট্রেনে। আমি একা যাইনি, আমার সঙ্গে আমার ভাইও ছিল। তো বাড়িতে গিয়ে কি কি করলাম, বাড়িতে মানে কি হলো না হলো সবকিছু মিলে এটা হচ্ছে আমাদের আগরতলা টু সাবরুমের ট্রেন। আর তোমরা শুনতেও পেলে যে একটু পাখির আওয়াজ। তখন মোটামুটি 5:30 নাগাদ বাজছিল, তখন ট্রেনটাও ছেড়েছে। আমরা দুই ভাই বোনে মিলে বসে গেছি আর এক কাপ গরম গরম চা আর কফি নিয়ে নিয়েছি। আমি যখনই যাই বেশিরভাগই সকালের ট্রেন মানে ভোরের ট্রেনটাতে যাওয়ার চেষ্টা করি, মানে খুবই তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যেতে পারি। আর যদি বাসে যাই অনেকটাই লেট হয়ে যায়, 11টা 11:30 এরকম বেজে যায়। তো আমি চেষ্টা করি বাড়িতে যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি যাওয়ার। তো আমরা অনেক মজা করতে করতেই যাচ্ছিলাম, গান শুনতে শুনতে, অনেক কথা বলতে বলতে, গপ মারতে মারতে আমরা বিলোনিয়ায় পৌঁছে গেছি। তো বিলোনিয়ার নেমে মাত্রই আমরা ঝটপট অটো নিয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে যেতে হবে। তার তো এখানে অনেক ঠান্ডা লাগছিল, তো এখানে আমরা বন্ধ করে সে অনেকটা সময় দাঁড়াতে হয়েছিল, কারণ যেই গাড়িটা আমাদের বাড়ি যাবে সেটা এখনো আসেনি। তো আর কি, অপেক্ষা একটু করতে তো হবেই। তো এখানে এসে গেছে আমাদের এই গাড়িটা করেই আমরা বাড়ি অবধি যাব। তো বাজার অবধি আসার পর আমাদের কাকা একজন এসে আমাদেরকে বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসে, কারণ ওই গাড়িটা বাজার অবধিই যাবে, বাড়ি অবধি যাবে না। তারপর যে মেইন কথাটা হচ্ছে সেটা বলছি, সেই দিন ছিল আমার বাবার বার্থডে। তো আমরা সম্পূর্ণ সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছিলাম। তো দেখি বাড়িতে গিয়ে কি হয়। হ্যালো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। আজকে হচ্ছে বাবার বার্থডে। হ্যালো এভরিওয়ান। আমি এসেছি গরু দিতে এসেছি। নাকি মান সম্মানের কিছু আছে? গরু দেওয়া যেত না? ও আমরা গরু আসলে গরু দিতাম না। গ্রামের বাড়িতে যদি গরু ছাগল হাঁস মোরগ না থাকে তাহলে এটা গ্রামের বাড়ি কেমন হইব? এদিকে দেখো তো পুরা সব ধান কাটা হয়ে গেছে, একটা ক্ষেত শুধু বাকি আছে। দুনিয়া তোরে দেখবো। এই যে ও চেষ্টা করছে পারার জন্য, কিন্তু আই থিঙ্ক ও পারবে না। কিন্তু না, 2টো না 3টে জানি নারকেলও পেরেছিল আমার ভাই। তো সেটাই আমরা ভাবছিলাম যে ডাব হবে, ডাব ভেবে তো কেটেছিলাম, কিন্তু ভাঙার পর দেখলাম যে এটা নারকেল হয়ে গেছে। তো এটাই কেটে কুটে আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। এরপরে চলে গেছিলাম কাকুর খেতে ধনেপাতা তোলার জন্য। আমার অনেক মজাই লাগছিল ধনেপাতা তুলতে। এরপর বাড়িতে এসে দেখি মা তো বাবাকে একদম সাজুগুজু করিয়ে দিচ্ছে,